রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, এই রাষ্ট্র ক্ষমতা যারা প্রাপ্ত হবে, যারা লাভ করবে, তারা যদি মুমিন হয়, রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, রাষ্ট্র যাদের অধীনে চলবে, আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, তারা যদি মুমিন হয়, ঈমানদার হয়, আল্লাহ বলেন তাদের প্রধান 4টা কাজ হলো, তারা এই 4টা কাজ করবে রাষ্ট্রীয়ভাবে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি মুমিন হয়, রাষ্ট্র যারা চালায় তারা যদি মুমিন হয়, আল্লাহ বলছেন তার উপর আবশ্যক হলো, দায়িত্ব হলো মৌলিক 4টা বিধান রাষ্ট্রের প্রতিষ্ঠা করা। কয়টা বিধান? তারা রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, এখন যেই যাক, ইসলামী দল যাক, ইসলামী দলের বাহিরে যাক, ইসলামী দলের বাহিরেও তো মুসলমান আছে না? সবাই কি বেঈমান নাকি? কি বলেন? আওয়ামী লীগ যারা করে সব বেঈমান, কাফের। মুসলমান আছে না? বিএনপি যারা করে এরা কি বেঈমান? কথা কন না কেন? আছে, সন্দেহ আছে। বিএনপি যারা করে তারা কি মুসলমান না? আওয়ামী লীগ যারা করে অধিকাংশ মুসলমান। অধিকাংশ কি? জাতীয় পার্টি যারা করে অধিকাংশ মুসলমান, মুমিন তো দাবি করে কিনা? ইসলামী দল যারা করে এরা তো ইসলামের জন্য কাজ করতেছেনি। ইসলামী দল করলেই যে ক্ষমতা পাইবে এমন তো না। কি বলে? স্বাধীনতার পরে বাংলাদেশ ইসলামী দল আছে না নাই? কয়টা ইসলামী দল ক্ষমতা পাইছে? পাইছেনি কেউ? এখনো যদি নির্বাচন করে, আলাদা আলাদা নির্বাচন করে, আমার মন না কোনো ইসলামী দল ক্ষমতা যাইতে পারবো? পারতো না। আমরাও দিতেন না, যাইবো না। ইসলামী দল ক্ষমতায় যাক, আর ইসলামী দল নাম না কিন্তু অন্য নাম, তারাও ক্ষমতায় যাক, যদি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহ বলেন 4টা কাজ তাকে করতেই হবে। 4টা কাজ তাকে করতেই হবে যদি সে কি হয়? মুমিন হয়, মুসলমান হয়। কোন মুমিন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আল্লাহ যদি তাকে এই রাষ্ট্র ক্ষমতা দান করে, তাহলে তাকে এই কাজগুলো করতে হবে। পাওয়ার এই ক্ষমতা তাকে প্রয়োগ করতে হবে 4 বিষয়ে। কয় বিষয়ে? আরো জোরে বল না, কয় বিষয়ে? অন্তত 4টা বিষয়, আরো তো অনেক বিষয় আছে। এই 4টা বিষয় আল্লাহ তাআলা বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদেরকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা মৌলিকভাবে 5টা কাজ করবে। 1 নাম্বার, কয় নাম্বার? কয় নাম্বার? 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ। আমার এই মুমিন বান্দা রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্রের সর্বত্রই নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? রাষ্ট্রীয় ভাবে কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। এই যে সারা জীবন ওয়াজ করতেছি, নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে না। সুদ ঘুষের ওয়াজ এই যে করতেছি, সুদ ঘুষ কি কমছে না বাড়ছে? কিছু কাম শুধু ওয়াজ দিয়া চলে না, কিছু কাজ শুধু নসিহত দিয়ে চলে না, ক্ষমতা লাগে ওই কাজগুলো বন্ধ করতে। কি বলেন? সমাজে এমন অনেক কাজ আছে, আপনার ক্ষমতা আছে, এরপর আপনি ক্ষমতা করতে পারেন না। সমাজে গান বাজনা আছে না নাই? অন্যরা গান বাজনা করতেছে, আপনি বাধা দিলে আপনার ক্ষতি হবে। কি বলেন? ক্ষতি হবে না? চিন্তা করবেন আরেকজনে করতেছে, ওইখানে গিয়ে আমি বাধা দিলে আমার ক্ষতি করবো, রাস্তায় বাইরে আমার মারবো, বা আমার যে কোনো ক্ষতি করার সম্ভাবনা আছে। এই জন্য ওইখানে গিয়া বাধা দেওয়ার ইমানি শক্তি আমার আপনার নাই। কিন্তু আমার গরজে গান বাজনা চলে, গরজে গুনাহ করতেছে, এই গুনাহ যেন না করে, এখানে কি বাধা দিছি? কি এখানে বাধা দেওয়ার ক্ষমতা আছে না নাই?
এখানে যদি বাধা দেন তাহলে কি পোলা সন্তান বিড়াইব? আপনার সন্তান আপনাকে কি মারা লেব? এই যে পাওয়ার আপনি পাইছেন, পরিবারের পাওয়ার পাইছেন, পরিবারে আপনি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে পারলেন না। আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনি করতে পারলেন না, বরং আপনি উৎসাহ হয়ে গুনার সরঞ্জামাদি আপনি পরিবারের লোকদেরকে দিতেছেন, সন্তানদেরকে দিতেছেন, গুনাহ যেন করতে পারে এই সরঞ্জামাদি এনে কিনা দিতেছেন, তাকে উৎসাহ দিতেছেন, টাকা দিয়া তারা নাচ গান চাইতেছেন। এই যে অপসংস্কৃতি গুনার কাজগুলো করতেছে, আপনি ক্ষমতা পাওয়ার পরও আপনি করতেছেন না, আপনি তো করতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের প্রধান দায়িত্ব আকামুস সালাহ, তারা রাষ্ট্রের সর্বত্রই কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। রাষ্ট্র থেকে যদি আইন জারি হয়ে যায়, সর্বত্র যারা মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কি বলেন, না হয় উপায় আছে? উপায় নাই। এরকেই বলা হয়েছে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম জারি করা হলো সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ নিয়ম পদ্ধতি। রাষ্ট্র ক্ষমতা যদি কেউ যায় আর এই আইন যদি জারি করে, সবাই নামাজ পড়তে বাধ্য। আল্লাহর কথা তো মানতেছেন না, আল্লাহ তাআলা তো আর নগদ শাস্তি দিতেছে না, এই জন্য আল্লাহর হুকুম মানতে একটু সমস্যা হয়। কি বলেন, ঠিক কিনা? আর যদি নগদ শাস্তি দিত, রাষ্ট্রের আইন না মানলে যেমন রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাথে সাথে গ্রেফতার, কি বলেন, গ্রেফতার হয় কিনা? গ্রেফতার হয়ে তার শাস্তি দেওয়া লাগে। রাষ্ট্রের কোন জিনিস যদি আপনি তছরূফ করেন, আপনি নষ্ট করেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি আপনার হয়ে যায়, তাহলে রাষ্ট্র আপনাকে যে কোনো শাস্তি দিলে আপনি সেটা মানতে বাধ্য। সামান্য একটা গাছ কাটলে তো অবস্থা চাইল হয়ে যায়, রাষ্ট্রের অনুমতি ছাড়া রাস্তার পাশের গাছ কাটলে তো অবস্থা খারাপ, কারণ রাষ্ট্রের অনুমতি নাই। সেই ক্ষেত্রে এই নামাজ যদি সর্বত্র কায়েম করতে চায়, তাহলে সর্বশেষ ধাপ 6 নাম্বার, সেটা হলো কি? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। দেখেন, নামাজ কারা কায়েম করবে? রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, আল্লাহ যাকেই রাষ্ট্র ক্ষমতা দিবেন, তিনি যদি মুমিন মুসলমান হন, তার দায়িত্ব কি? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, মানুষদের থেকে যাকাত আদায় করা। এখন তো মানুষেরা ইতিমের মতো আপনার ধারে ধারে গিয়ে হাত পাইতে বসে থাকে যাকাতের টাকার জন্য, ওরা না এরকম। কিন্তু রাষ্ট্র যদি এই আইনটা করে যাকাত সবাইকে দিতে হবে, জমির উসল যেমন এখন তহসিলদার অফিসে গিয়া আপনি প্রতি বছরের উসল দেওয়া লাগে, আপনি হবে তখন লাইন ধরবেন যাকাতের টাকা কত হয়েছে হিসাব কইরা ওই রাষ্ট্রীয় কোষাগারে যাকাত ফান্ডে দেওয়ার জন্য, তখন আপনি লাইন ধরবেন। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। ভালো যত কাজ আছে সব কাজগুলো রাষ্ট্রীয়ভাবে যদি আদেশ করে, কোরআনের এই বিধানগুলো সমাজের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর, এই বিধানগুলো পালন করতেই হবে। এই আদেশ যদি জারি করে, এই আদেশ পালন না করে কোনো উপায় আছে? কি বলেন, উপায় নাই। আর 4 নাম্বার ও নাহাউ আনিল মুনকার, সব খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। রাষ্ট্রীয়ভাবে যদি আইন জারি করে যে এই কাজগুলো নিষিদ্ধ, কোরআন সুন্নাহর বাহিরে, ইসলামের বাহিরে এই কাজগুলো করা যাবে না, আর রাষ্ট্র যদি এটাকে কি করে, তদারকি করে, তাহলে কোনো মানুষ খারাপ কাজ করার সুযোগই পাবে না। কি বলেন, পাবে না।